লালপুরে স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন। লালপুর নাটোর থেকে এজেড সুজনের পাঠানো রিপোর্টে বিস্তারিত। সাথে আছি আমি রাজিয়া সুলতানা। আপনারা দেখছেন i1 টিভি। নাটোরের লালপুর উপজেলার স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন আসলামের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসীর অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার বেলা 12:30টার দিকে উপজেলার চণ্ডীগাছা বাজার চত্বরে ব্যবসায়ী সমিতির সভাপতির ব্যবসা প্রতিষ্ঠানে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় লিখিত বক্তব্যে ব্যবসায়ী সমিতির সভাপতি আরিফ হোসেন এসব কথা বলেন। তিনি আরো বলেন, আসলাম দলীয় প্রভাব খাটিয়ে এবং পরিচয় দিয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী করেন। আমার বউ একজনের সাথে চলে যায়। আমার বউ আনি দেওয়া বলে আসলাম আমার থেকে 1 লক্ষ টাকা লাই, টাকাও দেয় না, বউ আনি দেয় না। সে তালে পারে আমাকে হুমকি দেয়। কোন দিন দিয়ে দিই? ঈদের দিন রাত্রে, ঈদের দিন আসলাম, সকালে টাকাও দিয়েছি। এখন আমাকে রাতে ডাকি লিয়েছে সাদ্দাম লিটু, টাকা দে, আর টাকা না দিলে চণ্ডীগাছা বড় মাস্তান আমরা সব কিছু দখল করবো। একদিন ভালো আসুন, খারাপ রূপ দেখতে পাবো। এরপর মাস্টার সারা এখানে টিপ মাইলে আসলো লাঠি সেই মারধর বেচুক্তি করছে। আমার টাকা দেওয়ার পরও মারধর কেন করছে? গরু ছাগল বাড়তে তুলে যাচ্ছি, সালিশ হয়েছিল, টাকাও দিছি ঈদের দিন, রাত্রে গাড়ি শুরু করে দিছি। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার জন্য দলীয় উচ্চ মহলের নিকট সদয় অনুরোধ জানান। এছাড়া পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর নিকট আকুল আবেদন করেন যে আনোয়ার হোসেন আসলামের বিষয়ে তদন্ত সাপেক্ষে তাকে আইনের আয়তায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় বক্তব্য রাখেন চণ্ডীগাছা বাজার সমিতির সাধারণ সম্পাদক এখলাসুর রহমান, জুম্মা সহ ভুক্তভোগীরা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। i1 টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।